কোটের মধ্যে গীতা একে একে সকলের মুখোশ টেনে খুলে দেয়। আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন, কে সকলের মুখোশ টেনে খুলে দেয় এবং ধীমান সেন যে পুরো সাজিয়েছে এবং অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করেছে তা পরিষ্কার প্রমাণ করে দেয়। এবং অগ্নিজিৎ মুখার্জিও যখন সওয়াল করে তখন সেও এমন এমন কিছু তথ্য দেয় যাতে জজ সাহেব বুঝে যায় যে অগ্নিজিৎকে ফাঁসানো হচ্ছে। তারপরে গীতা বড়বাবুকে যখন এজলাসে ডাকে এবং বড়বাবু সমস্ত কথা বলে বড় বড় প্রমাণগুলো পেশ করে জজ সাহেবের সামনে, তা থেকে প্রমাণ হয়ে যায় যে ধীমান সেন সমস্ত গল্পটাই সাজিয়েছে, ধীমান সেনই খুন করেছে। তাই ধীমান সেনের 14 দিনের জেল হেফাজত হয়। হেরে যাওয়ার পর গীতার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন অগ্নিজিৎ গিয়ে তাকে বলে, কেমন লাগলো আমার বৌমার কাছে হেরে গিয়ে? তোমাদের যতই লম্পঝম্প হোক কিছুই তোমরা করতে পারবে না, তার কারণ সত্যের জয় হোক। এইভাবে শ্বশুরমশাইকে বাবাকে বলতে দেখে গীতার একটু হলেও খুব খারাপ লাগে। তাই গীতা এগিয়ে আসে। কি বলবে, শ্বশুরমশাইকে না তার বাবাকে? জানবার জন্য দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।